বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এবার স্মার্ট বর্ডার প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে দেশটি। এই প্রকল্পের আওতায় সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছে ভারত সরকার। ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরা সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থার মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে বিএসএফ সদর দপ্তরে আয়োজিত বার্ষিক রুস্তমজি স্মারক বক্তৃতায় এই ঘোষণা দেন। তিনি বলেন, খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। অমিত শাহ জানান, 2025 সালে বিএসএফ এর 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী উন্নত ও বহুমুখী প্রযুক্তির সহায়তায় সীমান্তে অনুপ্রবেশ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, শুধু অনুপ্রবেশ রোধ নয়, বরং যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করবে তাদের শনাক্ত করে ফেরত পাঠানোও সরকারের পরিকল্পনার অংশ। স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়নে বিএসএফ সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। তাদের ড্রোন পরিচালনা, রাডার ব্যবস্থাপনা এবং আধুনিক স্মার্ট নজরদারি প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলা হবে। ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4,427 কিলোমিটার। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 3,323 কিলোমিটার। এই দুই সীমান্তের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে বিএসএফ। এছাড়া নেপাল, ভুটান ও তিব্বত সীমান্ত রক্ষায় পৃথক আধা সামরিক বাহিনী কাজ করছে। নেপাল ও ভুটান সীমান্তে দায়িত্বে রয়েছে সশস্ত্র সীমা বল বা এসএফবি। অন্যদিকে তিব্বত সীমান্তে দায়িত্ব পালন করছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গঠন করেছিলেন ভারতীয় পুলিশ কর্মকর্তা কেএফ রুস্তমজি। 1965 সালে প্রতিষ্ঠিত এই বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সীমান্তরক্ষী বাহিনী হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে বিএসএফ এর কর্মকর্তা ও সদস্য মিলিয়ে প্রায় 2,70,000 জনবল রয়েছে। প্রতি বছর 22 মে বিএসএফ রুস্তমজি স্মরণে বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে এবার স্মার্ট বর্ডার প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।